বিয়ের দিন রাতেই বাসর ঘরে বসে আমি আমার স্বামীকে স্পষ্ট করে জানিয়ে দেই আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাকে আমি স্বামীর মর্যাদা কখনোই দিতে পারবো না। আমার কথাটা শুনে আমার স্বামী আমাকে একটাবারের জন্য প্রশ্নও করলো না যে তাহলে আমি কেন তাকে বিয়ে করে তার জীবনটা এভাবে ধ্বংস করে দিলাম। সে একেবারে নীরব হয়ে রইল, চুপ হয়ে গেল আমার কথা শুনে। তবে বেশ কিছু সময় পর আমি তাকে আবারও বল তবে বেশ কিছু সময় পর তাকে আমি আবারও বললাম, শোনেন, রাতের অন্ধকারে আপনি কিন্তু আমাকে স্পর্শ করারও চেষ্টা করবেন না। কিন্তু এবার মনে হলো আমার এই কথাটা শুনে মানুষটা একটু রেগে গেল। রেগে গিয়ে সে একটু উঁচু গলায় ভারী কণ্ঠে আমাকে বলছে, আচ্ছা আপনার কি আমাকে পশু জানোয়ার এমন কিছু মনে হয়? আপনি অনুমতি না দিলে, আপনি না চাইলে আমি কেন আপনাকে স্পর্শ করতে যাব? আপনি নিশ্চিন্তে থাকুন। আমি এতটাও খারাপ মানুষ নই যে আপনি না চাইলেও আমি আপনাকে স্পর্শ করব। এই কথাগুলো বলছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। একটা সময় পর সে চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি আর তাকে কিছু বললাম না। বেশ কিছু সময় পর খাট থেকে নেমে জানালার পাশে দাঁড়াতে খেয়াল করলাম সে বারান্দায় একা দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে, সেটা সে মুছছে। তাকে দেখে আমার একটা কথা মনে হলো, বিয়ের আগে ভাবি আমাকে বলেছিল মানুষটা খুব ভালো, সে আমাকে খুব ভালোবাসবে, খুব যত্ন করে নাকি আগলে রাখবে। এখন মনে হচ্ছে ভাবি ভুল কিছু বলেনি, কারণ চোখের পানি সাধারণত সব ছেলেদের পড়ে না। যাদের মন মানসিকতা ভালো হয়, মনে কষ্টটা তারা লুকাতে পারে না, তারাই কান্না করে। আর পরে এটাও মনে হলো যে সে তো আমাকে তার পছন্দে বিয়ে করেনি, মূলত তার মায়ের পছন্দে আমাকে বিয়ে করেছে। কারণ তার মায়ের ক্যান্সার রোগ হয়েছে, বেশ কিছুদিন ধরেই সে রোগে আক্রান্ত রয়েছে। কবে মারা যায় তার কোনো ঠিক নাই, যে কোনো দিন সে মারা যেতে পারে, ডাক্তার এমনটাই বলেছে। মায়ের পছন্দ অনুযায়ী সে আমাকে বিয়ে করেছে। হয়তোবা মা কষ্ট পাবে এই সত্যি কথাটা জেনে গেলে, এটা মনে করে সে কান্না করছে। আমার কাছে প্রথমে এটা মনে হলো। আরো বিভিন্ন ভাবনা চিন্তা করতে করতে বেশটা সময় কেটে যাওয়ার পর ভাবলাম এখন একটু ড্রেসটা চেঞ্জ করে ফেলা উচিত। তো এভাবে আমাদের বেশ কিছু দিন পার হয়ে যায় সংসার জীবনে। হঠাৎ একদিন দুপুরবেলা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। সেই মুহূর্তে আমার স্বামী তাড়াহুড়া করে অফিস থেকে বাসায় ফিরে একদম রুমের মধ্যে হন্তদন্ত হয়ে ঢুকে পড়েছে। আর আমার আমার ফোনে একটা কল ছিল, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার স্বামীকে আমি ওইভাবে দেখে আমার হাতটা থেকে ছুটে ফোনটা পড়ে যায় এবং আমার হাজবেন্ড সেই ফোনটা উঠিয়ে দেখে যে ফোন কল চলছে। সে সেই মুহূর্তে ফোনটা মাটিতে এত জোরে আছাড় দেয়, ফোনটা একদম ভেঙে টুকরো হয়ে যায়। সে তখন আমাকে বলল, 1 ঘন্টা আগে মা আপনাকে ডেকেছে, তার শরীর খারাপ হয়েছে, আপনাকে জাস্ট দেখে আসতে বলেছে, বিষয়টা কি? আপনি 1 ঘন্টার মধ্যে সেখানে যাওয়ার সময় করে উঠতে পারেননি, কিন্তু আমি অফিস থেকে কিন্তু বাড়িতে চলে আসার সময় করতে পেরেছি। থাক, আপনাকে আর কিছুই করতে হবে না আমার মায়ের জন্য। আপনি আপনার রাস্তা দেখে নেন। আপনি আপনার বাবাকে বলে আপনি বাড়ি থেকে চলে যান, আর আমি আপনাকে ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দেব। ভেবেছিলাম আপনি হয়তো বা আমার মায়ের একটু হলেও দেখাশোনা করবেন, মানুষটা বাঁচবে আর কিছুদিন, কিন্তু না। আপনি তো আমাকে স্বামীর মর্যাদা দেননি, সে বিষয়ে কোনো কথাই বলছি না। আমার মাকেও আপনি এতটুকু দেখাশোনা করছেন না। আপনাকে কিছুই করতে হবে না, আপনি আপনার মতো, আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করেন। এই কথা বলার পরে আমি আর তাকে কিছু বলতে পারি না। আমি আমার বাবাকে সবকিছু জানিয়ে দিই এবং বাবার বাড়িতে চলে যাই। আমাদের ডিভোর্সটা হয়ে যায়। তার পরবর্তীতে আমি আমার বয়ফ্রেন্ডকে যখন বিয়ে করার জন্য বললাম, তখন আমার বয়ফ্রেন্ড আমাকে সরাসরি জানিয়ে দিল ডিভোর্সে কোনো মেয়েকে সে বিয়ে করে ঘরে তুলতে পারবে না। আমার জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। প্রিয় দর্শক, এটা ছিল একটি আপুর জীবনের অনেক মর্মান্তিক একটা ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।